বসুমতী কেন তুমি এতই কৃপণা, এত খোঁড়াখুড়ি করে পাই শস্য কণা? দিতে যদি হয় রে মা প্রসন্ন সুহাস, কেনই মাথার ঘাম পায়েতে বহাস? শুনিয়া ঈষৎ হেসে কহে বসুমতী, আমার সম্মান তাতে সামান্যই বাড়ে, তোমার সম্মান তাতে এক্কেবারেই ছাড়ে। ছোটবেলায় এই যে আমরা কবিতাটা পড়েছিলাম বা ভাব সম্প্রসারণে আমাদের এই জিনিসটা, লার্নিং পয়েন্টটার দিকে যদি আমরা একটু ফোকাস দিই, লার্নিং পয়েন্টটা কি ছিল? যে এক হিন্দু শাস্ত্রের কোন এক কৃষক উনি চাচ্ছে যে ওনার স্রষ্টা বা ওনার অন্নদেব ওনাকে কোনো পরিশ্রম ছাড়াই যাতে ওনার যে ভাগের যে জিনিসটা আছে, অন্নটা আছে, তা যাতে তাকে দিয়ে দেয়। আর রিপ্লাই তার অন্ন দেবতা তাকে কি উত্তর দিলেন, যে তা যদি করা হয় তাহলে অন্ন দেবতার যদি একটু সম্মান বাড়েও কৃষকের তো সম্মানটা একেবারেই ছেড়ে যাবে। আমরা অনেক সময় আমাদের লাইফে চাই যে স্রষ্টা আমাদের ভাগ্যে বা রিজিকে যা রেখেছে তা যাতে কোনো প্রকার পরিশ্রম ছাড়াই আমাদেরকে দিয়ে দেয়। কিন্তু আপনি যদি দেখেন কোরআনের ওই আয়াতটা, স্রষ্টা ওই জাতি বা মানুষের ভাগ্য ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত ওই ব্যক্তি বা মানুষ বা ওই জাতিটা তার ভাগ্য পরিবর্তনের জন্য যথেষ্ট পরিমাণে সচেষ্ট না হয়। তাই আমাদের ভাগ্যে বা আমাদের রিজিকে যেটা নির্ধারিত আছে সেটা আমরা পাবো, কিন্তু আমরা চাইলে আমাদের দোয়া, আমাদের স্রষ্টার দয়া এবং আমাদের কর্মের মাধ্যমে তাকেও পরিবর্তন না তাকিয়ে দিতে পারবো। তাই শুধুমাত্র রিজিকের দিকে হা করে তাকিয়ে না থেকে ওই রিজিক অন্বেষণের জন্য প্রতিনিয়ত কাজ করে যাওয়াটাই হবে আমাদের আসল কাজ।